বন্ধুরা কেমন আছো? চলে আসলাম তোমাদের মাঝে আরো একটি বাইবেলের ঘটনা নিয়ে। ঘটনা বলছি কেন জানো? বাইবেলে যা লেখা আছে সবই সত্যি ঘটেছিল, আর এগুলো আমাদের জীবনের জন্য এক একটি শিক্ষা। আচ্ছা বন্ধুরা, তোমরা জানো ঈশ্বর সব জায়গায় আছেন। তিনি সব সময় আমাদের মনে কি চিন্তা করছি, আমরা পরিকল্পনা করছি তা জানতে পারেন, এবং আমরা যা চোখের আড়ালে করছি সেটাও কিন্তু তিনি জানতে পারেন, ঠিক আমাদের বাবা মার মতো। একটা ছড়া আছে না, জনি জনি ইয়েস পাপা? এই ছড়াতে কি বলে, জনিকে বলা হয় তুমি কি চিনি খেয়েছো? জনি বলে না, আমি চিনি খাইনি। তখন বাবাও দুষ্টুমির ছলে বলে ওপেন ইওর মাউথ, আর জনিও ভুল করে হা 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 করে হাসে। আর ঠিক সেই সময়ই জনির বাবা জনির দুষ্টুমি করা মিথ্যাটা ধরে ফেলে। ঠিক ঈশ্বরও আমাদের সমস্ত করা পাপ চিন্তা, পাপ কাজ, যদিও সেটা আমরা কারোর সামনে করি না, সেটি কিন্তু ঈশ্বর ধরে ফেলতে পারেন। অনেক সময় আমাদের বন্ধুদের অনেক কিছুতে লোভ হয়, তাই না বলো? বন্ধুরা যদি খুব দামি একটা গাড়ি কেনে বা কোনো খেলনা কেনে, সুন্দর জামা কাপড় কেনে, অথবা খুব সুন্দর একটা রং পেন্সিল বক্স কেনে, আবার বান্ধবী যদি খুব সুন্দর সুন্দর ক্লিপ পরে, সুন্দর জামা পরে, আমাদের মাঝে মাঝে মনে হয় ইস আমার যদি থাকতো। আমাদেরও মাঝে মাঝে ওটা পেতে ইচ্ছা করে, তাই না? তাই বলে কি আমরা খারাপ কাজ করতে পারি? পারি না। ঈশ্বর খারাপ কাজ পছন্দ করে না। যা অন্যের দৃষ্টিতে খারাপ তা ঈশ্বরের দৃষ্টিতেও খারাপ। এমনই একজনের ঘটনা শুনবো যাকে ঈশ্বর নিজে নিযুক্ত করেছিলেন তার প্রিয় লোক ইসরায়েলদের উপরে রাজা হিসেবে। তিনি কে জানো? তিনি রাজা দাউদ। রাজা দাউদ ঈশ্বরকে অনেক ভালোবাসতেন, এবং সেই জন্য ঈশ্বরের পরিচালনায় তিনি যখন রাজা হলেন তখন থেকেই তিনি যতগুলো যুদ্ধে গিয়েছিলেন সব যুদ্ধে ঈশ্বর তাকে বিজয় দিয়েছিল। এমনই একটি সময় আসলো যখন রাজা দাউদ তার অধীনস্থ যোয়াবের নেতৃত্বে ইসরায়েলকে পাঠালো অমনীয়দের সাথে যুদ্ধ করতে, যেন তারা রব্বা নামক নগরটিকে জয় করতে পারে। এবং এই সময়ে রাজা দাউদ তিনি গেলেন না, তিনি তার রাজপ্রাসাদে রয়ে গেলেন। একদিন বিকেল বেলায় রাজা দাউদ বিশ্রাম করছিলেন, এবং বিশ্রামের শেষে তিনি যখন তার রাজপ্রাসাদ থেকে বের হলেন, ঘুরছিলেন, তখন একজন সুন্দরী নারীকে তিনি দেখলেন, এবং সেই নারী খুবই সুন্দরী ছিল। তিনি তার অধীনস্থ এক সৈনিককে ডাকলেন এবং বললেন, কে ওই নারী? তার সম্পর্কে সমস্ত তথ্য আমার কাছে নিয়ে আসো। সেই সময়ে সেই সৈনিক রাজাকে বলল, এ আপনারই অধীনস্থ যোয়াবের একজন কর্মচারী হিত্তীয় উরিয়, তার স্ত্রী। বন্ধুরা, রাজা দাউদের জীবনে এই সময় একটা বড় প্রলোভন আসলো। তিনি পারতেন এই প্রলোভন থেকে দূরে পালিয়ে যেতে, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি বরঞ্চ সেই সুন্দরী নারী বৎসেবাকে নিজের কাছে ডাকলেন এবং তার সাথে সময় কাটালেন। এরপরে সেই নারী তার বাসায় ফিরে গেল এবং তার গর্ভে সন্তান আসলো। সেই নারীও লোক পাঠিয়ে রাজাকে বললেন যে আমার গর্ভে একজন সন্তান আছে। রাজা দাউদ এই সময় চিন্তা করলো, আমি এই পাপ কাজকে সবার সামনে তো আসতে দিতে পারি না, তাহলে আমি কি করব? সেই বৎসেবার স্বামীকে সে ডাকতে চাইলো নিজের কাছে। এই জন্য যোয়াবকে তাড়াতাড়ি সে একজন সৈনিক দিয়ে খবর পাঠালো এবং বলল, হিত্তীয় উরিয়কে আমার কাছে পাঠিয়ে দাও। যোয়াবও হিত্তীয় উরিয়কে দ্রুত রাজার কাছে পাঠিয়ে দিল। যখন রাজার কাছে সেই হিত্তীয় উরিয় আসলো, রাজা তার কাছে যোয়াবের সমস্ত কথা জিজ্ঞেস করলো, যুদ্ধক্ষেত্রের কথা জিজ্ঞেস করলো, এবং তাকে বলল, তুমি তো অনেক দূর রাস্তা পার করে এসেছো, এখন তুমি তোমার ঘরে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার পরিবারের কাছে যাও। কিন্তু হিত্তীয় উরিয় তিনি খুবই ভালো মানুষ ছিলেন এবং তার মনও খুব ভালো ছিল। তাই সে চিন্তা করলো, আমি যার অধীনস্থ আছি সেই যোয়াব, তিনি যখন সেই মাঠে যুদ্ধের জন্য অপেক্ষা করছে, তাহলে আমিও বাসায় যাব না। তাই সে রাজপ্রাসাদের যে সবচেয়ে বড় দ্বারটি ছিল বা দরজা ছিল, সে সেখানে অন্য সৈন্যদের সাথে ঘুমিয়ে পড়ল।
রাজার কাছে তখন এই তথ্যটি গেল যে হিত্তিও তার পরিবারের কাছে যায়নি, তার গৃহে যায় নাই। তাই রাজা আবারও হিত্তিওকে নিজের কাছে ডেকে পাঠালো এবং তাকে বলল, তুমি তো যুদ্ধক্ষেত্র থেকে এসেছো, অনেক রাস্তা পার করে এসেছো, তুমি তো ক্লান্ত, কেন বাসায় যাওনি? হিত্তিও তাকে বলল, সবাই মিলে কষ্ট করছে, যুদ্ধক্ষেত্রে কাজ করছে, আমি কি এখন আমার পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য যেতে পারি? না রাজা মশাই, আমি এখন আমার পরিবারের কাছে যেতে পারি না, আমি এখন এখানেই অপেক্ষা করব। তখন রাজা কি করলো জানো? তাকে বলল, ঠিক আছে, তুমি যখন যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে চাইছো, তুমি আজকে এবং কালকে আমার এখানে থাকো এবং এরপরে তুমি যুদ্ধক্ষেত্রে আবার চলে যেও। রাজা তাকে খাবার সময় ডাকলেন এবং অনেকভাবে তাকে অনেক কিছু খাওয়ালেন। এক পর্যায়ে মদ পান করে যখন হিত্তিও মাতাল হয়ে গেল, তখন রাজা তাকে আবারও চেষ্টা করলো সেই তার স্ত্রীর কাছে, বৎসেবার কাছে পাঠিয়ে দিতে, কিন্তু সে এবারও বৎসেবার কাছে গেল না, সে আবারও সেই রাজদ্বারে ঘুমিয়ে পড়ল। এরপরে রাজা একটি চিঠি লিখলেন, যেটি হিত্তিওর হাতে দিলেন যেন তিনি গিয়ে জোয়াবকে দেয়। সেই চিঠিতে কি লেখা ছিল জানো বন্ধুরা? রাজা বলল যেন জোয়াব হিত্তিওকে যুদ্ধের সময় অনেক বিক্রমশালী বা শক্তিশালী একজনের সামনে রেখে বাকিরা যেন পালিয়ে যায় আর যুদ্ধে যেন হিত্তিও মারা পড়ে। হিত্তিও যখন জোয়াবের কাছে ফিরে গেল, তখন জোয়াব রাজার চিঠিটি পেলেন এবং সেটি পড়লেন। পড়ার পরে জোয়াবও রাজার কথা মতো পরিকল্পনা করতে থাকলো এবং সেই রব্বানগর জয় করার জন্য যখন তারা অবরোধ করতে চাইলো, সেই জায়গায় হিত্তিওকে তারা সামনে রাখলো এবং অম্মনি ও ইসরায়েলদের মধ্যে অনেক মারামারি হলো। সেই সময়ে হিত্তিও যুদ্ধে মারা পড়লো। হিত্তিও মারা যাবার পরে জোয়াব দ্রুত রাজার কাছে এই সংবাদ দিল যে হিত্তিও মারা পড়েছে। রাজা অন্যদিকে তাদেরকে বলল, তোমরা এরপরে যখন যুদ্ধ করতে যাবে আরো বেশি সতর্কতার সাথে এবং অনেক লোক নিয়ে যুদ্ধ করতে যাবে। আর এদিকে হিত্তিও উরিও যে মারা পড়েছে যুদ্ধক্ষেত্রে, সেই কথা শুনে বৎসেবা অনেক কষ্ট পেল এবং সে কান্না করতে লাগলো। এরপরে রাজা দাউদ সেই বৎসেবাকে নিজের কাছে নিয়ে রাখলেন। ওই যে বলেছিলাম রাজা তার সাথে একান্ত সময় কাটিয়েছিল, এই জন্য বৎসেবা সন্তান সম্ভবা হয়েছিল আর রাজা দাউদের জন্য একটি পুত্র সন্তান জন্ম দিলেন। কিন্তু তোমরা জানো বন্ধু, এই সবই কাজ যা রাজা দাউদ করলেন সেটি ঈশ্বরের চোখে খারাপ কাজ ছিল, মন্দ কাজ ছিল। ঈশ্বর একদমই এই সকল কাজ পছন্দ করলেন না, কারণ ঈশ্বর তো দাউদকে অনেক ভালোবাসতেন। ঈশ্বর তখন নাথন নামে এক ভাবাদীকে দাউদের কাছে পাঠালো। নাথন ভাবাদী দাউদের কাছে গিয়ে গল্পের কথা বলল যে একজন ধনী লোক ছিল এবং একজন গরিব লোক ছিল। ধনী লোকের অনেকগুলো ভেড়া ছিল এবং অনেকগুলো গরু ছিল, আর যে গরিব ছিল তার একটি মাত্র ভেড়া ছিল। যে গরিব ছিল সে ওই ভেড়াটিকে কিনে আনার পর থেকে একই বাটিতে খায়, একই বাটিতে জল পান করে এবং নিজের বুকের মধ্যে নিয়ে সেই ভেড়াটিকে রাখে ঘুমাবার সময়। একদিন ধনী ব্যক্তির বাসায় অতিথি আসলো। সেই ধনী ব্যক্তি নিজের ভেড়া এবং গরুদের মাঝ থেকে একটা প্রাণীও নিতে চাইলো না, বরং যে গরিব ছিল তার কাছ থেকে সেই ভেড়াটি নিয়ে এসে সে রান্না বান্না করে তার অতিথিদেরকে ভোজন করালো। নাথন ভাববাদী যখন এই গল্পটি দাউদকে বলল, তখন দাউদ খুবই রেগে গেল। বলল, এত খারাপ কাজ ধনী লোকটি করতে পারলো, তার তো 4 গুণ ফিরিয়ে দেওয়া উচিত। তখন নাথন ভাববাদী তাকে বলল, তুমিই ওই সেই ব্যক্তি। ঈশ্বর কি তোমাকে রাজা হিসেবে ইসরায়েলের উপরে নিযুক্ত করেননি? তোমাকে সমস্ত সম্পত্তি এবং স্ত্রীলোক দেননি? তাহলে তুমি কিভাবে এই অন্যায় কাজটি করলে? তুমি হিত্তির স্ত্রীকে নিজের স্ত্রী করে নিলে। নাথন ভাববাদী আরো বলল, তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করেছো? কেন তার দৃষ্টিতে যেটি খারাপ কাজ, মন্দ কাজ, সেই কাজটি করেছো? এই পাপ কাজ করে ঈশ্বরের নিন্দা করার বড় সুযোগ তুমি অন্যদের দিয়েছো। আসলে আমরা এমন এক ঈশ্বরের গৌরব করি বা এমন এক ঈশ্বরকে আরাধনা করি যিনি নিষ্পাপ, যার কোনো পাপ নেই। আর যখন আমরা এমন একজন ঈশ্বরকে ফলো করি, বন্ধুরা মনে রেখো, আমরা কোনো খারাপ
কাজ করতে পারি না। আমরা যদি খারাপ কাজ করি তাহলে মানুষ বলবে আমাদের ঈশ্বরও খারাপ। তবে কি তাই? চলো এবার শুনি এরপরে কি হলো। এরপরে রাজা দাউদের সেই পুত্র সন্তান হলো এবং ঈশ্বর তাকে আঘাত করলো। এবং ঈশ্বর যখন তাকে আঘাত করলো, রাজা দাউদ ভাবলো আমি যদি উপবাস করি এবং সারা দিন ঈশ্বরের কাছে, ঈশ্বরের গৃহে গিয়ে প্রার্থনা করি, কান্না করি, তাহলে হয়তো ঈশ্বর আমার এই সন্তানকে রক্ষা করবেন। এবং তিনি তেমনটি করেছিলেন। 7 দিন তিনি উপবাস করলেন, প্রার্থনা করলেন, ঈশ্বরের কাছে কান্না করলেন, কিন্তু 7 দিন পরে সেই সন্তান মৃত্যুবরণ করলো। এরপরে রাজা দাউদ উঠে আসলো এবং সে তার উপবাস ভাঙলো, আবার সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলো। বৎশেবাকেও সে সান্ত্বনা দিল এবং এরপরে বৎশেবা এবং দাউদের গৃহে আরেকটি সন্তান আসলো। এই সন্তানকে কিন্তু ঈশ্বর আশীর্বাদ করলেন। এই সন্তানের নাম ঈশ্বর দিলেন সলোমন, যার অর্থ হলো সদাপ্রভুর প্রিয়। বন্ধুরা দেখো, যখন দাউদ রাজা পাপ করলো তখন কিন্তু ঈশ্বর তাকে শাস্তি দিলেন, কিন্তু এরপরে ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে ক্ষমা চেয়ে যখন তিনি আবার বৎশেবার সাথে সুন্দর সময় কাটালেন এবং আরেকটি সন্তান পেলেন, তখন কিন্তু ঈশ্বর সেই সন্তানকে আশীর্বাদ করলেন এবং সেই সন্তানও ঈশ্বরের প্রিয় হয়ে গেল। তাহলে বন্ধুরা বলো তো, এই গল্পের মধ্য দিয়ে বন্ধুরা আমরা কি শিখতে পারি? যখন আমরা ঈশ্বরকে ভালোবেসে তার জন্য কাজ করার কথা চিন্তা করি বা কাজ করি, শয়তান কিন্তু সব সময় আমাদের সামনে প্রলোভন তৈরি করে। আর আমাদের দায়িত্ব হলো প্রলোভন আসার সাথে সাথে সেখান থেকে দূরে চলে যাওয়া এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা যে ঈশ্বর, আমি এই কাজটি কি করব না করব না। যখন আমরা ঈশ্বরের কাছে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করি, তিনি আমাদেরকে তৎক্ষণাৎই উত্তর দিয়ে দেয় যে কোন কাজটি সঠিক এবং কোন কাজটি সঠিক নয়। আরেকটি বিষয় আমরা এই গল্প থেকে শিখি, তুমি যদি ঈশ্বরের মনোনীত হও তাহলে কিন্তু শয়তান আরো প্রবলভাবে তোমার সামনে আসে যেন তুমি খারাপ কাজ করো, মন্দ কাজ করো। আর ঈশ্বর কোনো রকম ভাবেই মন্দ কাজ পছন্দ করে না। যদিও তুমি ঈশ্বরের খুব প্রিয় একজন, তবুও ঈশ্বর কিন্তু তোমাকে শাস্তি দিবেন, ঠিক দাউদের মতো। দাউদের প্রথম সন্তান কিন্তু তার পাপের কারণে মারা গিয়েছিল, কিন্তু যখন আবার তুমি ক্ষমা চাইবে এবং সেই পাপ আর কখনো করবে না এই সিদ্ধান্ত নিবে এবং তার কাছে অনুতপ্ত হবে, তারপরে যখন তুমি কোনো কিছু পাবে সেটিকে ঈশ্বর আশীর্বাদ করবে। তাহলে মনে রেখো বন্ধু, আমাদের জীবনে প্রতিদিন কোনো না কোনো খারাপ কাজ করার সুযোগ আসবে, মন্দতা আসবে, প্রলোভন আসবে। আমাদেরকে সব সময় প্রার্থনা করতে হবে যেন আমরা এই সকল বিষয় থেকে দূর হয়ে যেতে পারি বা ঈশ্বরের শক্তিতে আমরা এই সকল বিষয়ের উপরে বিজয় পেতে পারি। বন্ধুরা, আজকে আমরা যে ঘটনাটি শুনলাম বা জানলাম সেটি আমরা বাইবেলে পাবো 2 শমূয়েল 11 ও 12 অধ্যায়। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো সবাই। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের মাঝে ড্রয়িং নিয়ে। আজকের গল্প থেকে শিখলাম যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রার্থনা করতে হয়। চলো এই নিয়ে আমরা এই ছবিটি আঁকি। দেখো, আমি এখন একটা ছেলের ছবি আঁকছি যে কিনা খেলা শুরু হওয়ার আগে প্রার্থনা করছে।
হয়ে গেল আমাদের ড্রয়িংটি। দেখো এখানে একটা ছেলে আছে, সে খেলার মাঠে সে প্রার্থনা করছে। সো বন্ধুরা, আমরা চেষ্টা করব আমরা যেই কাজটি করি আমরা প্রার্থনা করে কাজটি শুরু করি এবং কাজ শেষে আমরা ঈশ্বরকে যেন ধন্যবাদ দিই। বাই বাই। আমরা আমাদের বন্ধুদের সাথে সময় কাটাতে অনেক ভালোবাসি, তাই না? এবং আমরা তাদের সাথে অনেক সময় কাটাই, খেলাধুলা করি, কিন্তু খেলার ছলে আমরা মাঝে মধ্যে তাদের জিনিসও নিয়ে নিই, তাই না? মাঝে মধ্যে আমরা সেই জিনিস হয়তো ফেরত দেই, কিন্তু মাঝে মধ্যে দেই না। আমরা ভয় পাই, আমরা মনে করি যে আমরা যে জিনিসটা নিয়েছি এটা কেউ দেখতে পাচ্ছে না, তাই না? কিন্তু আমাদের বন্ধু যিশু আমাদের সকল কাজ দেখতে পায়। আমরা কি বলছি, কি করছি, কি চিন্তা করছি, সব কিছু তিনি জানেন। আমরা সবার থেকে আড়াল করতে পারলেও প্রভু যিশুর থেকে আড়াল করতে পারি না। আমাদের কি করা উচিত? আমাদের উচিত আমাদের পাপ স্বীকার করা এবং আমরা কি ভুল করেছি সেটা বলা। চলো বাইবেলের আলোকে আমরা দেখে আসি। প্রথম যোহন 1:9 প্রথম যোহন 1:9 যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক
সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। তাহলে এই বাক্য থেকে আমরা কি বুঝলাম? যে আমরা যে পাপই করি আমাদের পাপ স্বীকার করতে হবে। আমরা যদি আমাদের পাপ ঈশ্বরের কাছে স্বীকার করি, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। চলো আমরা এখন একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখে নিই। আমাদের কাছে এখানে আছে একটা টিস্যু পেপার এবং কিছু মার্কার্স। এখন দেখো, এখানে আমরা একটা মার্কার দিয়ে একটা হার্ট এঁকে নিব। ধরি এখানে এটা হচ্ছে আমাদের মন, যা আমরা চিন্তা করি, যা আমরা কাজ করি সেটা। এখন ধরো এটা হচ্ছে পাপ। এটা হচ্ছে আমাদের মন বা আমাদের সকল কাজ। যখন আমরা পাপ করি তখন আমরা মনে করি যে আমাদের পাপ কেউ দেখতে পাচ্ছে না, তাই না? কিন্তু ধরো এখানে এই বোলটায় আমরা কিছু পানি ঢেলে নিচ্ছি। আমরা ধরে নেই যে এই পানিটা হচ্ছে যিশু। যখন আমরা যিশুর কাছে আসি তখন আমাদের সকল পাপ তিনি এভাবে দেখতে পাচ্ছেন। যখন আমরা যিশুর কাছে যাই এবং যিশুর কাছে আমাদের পাপ স্বীকার করি, তখন দেখো কি হয়, আমাদের পাপ মুছে যায়। যিশুর ভালোবাসায় আমাদের পাপ মুছে যায় এবং যিশুর ভালোবাসা আমাদের জীবনে থেকে যায়। দেখো, আমরা হলুদ মার্কার দিয়ে পাপ লিখেছিলাম, তাই না? সেই পাপ মুছে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে আমাদের হৃদয় পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? যে যদি আমরা কোনো পাপ করে থাকি, আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাইবো। যদি আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাই, তাহলে তিনি আমাদের সকল পাপ ক্ষমা করে দিবেন। আজকে আমরা তাহলে বাইবেল থেকে যা শিখলাম, প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ, এই পদটি আমরা সবসময় মনে রাখবো। ভালো থেকো বন্ধুরা।